রবিবারই প্রধানমন্ত্রী সভামঞ্চে দাঁড়িয়েই হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়, আর তারপরই একেবারে শেষ মুহূর্তে বদল করা হয়। কোচবিহারের এসপি অভিষেক গুপ্তাকে সরিয়ে আনা হয়েছে সেটাকে অমিত সিংকে, এবং তারপরে এই গোটা বিষয়টির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তার বদলির দাবি তুলেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এবং তারপর আমরা যেটা শুনলাম ডেরেক ওব্রায়েনের বক্তব্য, তারই পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে কমিশনে। অভিষেক গুপ্তা, আমিও 10 বছর রাজনীতিতে থাকবো, তুমি কত বড় এসপি আমরা দেখব। রবিবার কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিয়েছিলেন মুকুল রায়, আর মঙ্গলবারই অভিষেক গুপ্তাকে বদলের নির্দেশ দিল কমিশন। কোচবিহারের নতুন এসপি হিসেবে মঙ্গলবার বিকেলেই অমিত সিংকে নিয়োগ করা হয়, ভোট শুরুর মাত্র 38 ঘন্টা আগে। ইসিআই প্রেরোগেটিভ, কমিশন যাকে মনে করবেন তাকে দিয়ে নির্বাচন করাবেন, এটা তাদের। কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে বহুদিন ধরেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলছিল বিরোধী দলগুলো। অভিষেক গুপ্তার বদলের নির্দেশে খুশি বাম প্রার্থীও। বদল তো অনেক আগেই করা উচিত ছিল। পুলিশ সুপার এবং জেলা শাসক দুজনের সম্পর্কেই আমাদের অভিযোগ ছিল, শেষ বেলায় বদল করেছেন, আশার আলো দেখছি। যদিও এই বদলের কোনো প্রভাব ভোটে পড়বে না বলেই দাবি তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর। আমাদের এই নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, এটা তো প্রশাসনিক ব্যাপার। ভোটাররা তাদের নির্বিঘ্নে তারা ভোট দিতে পারলেই আমাদের এই কেন্দ্রে আমাদের জয় সুনিশ্চিত। কদিন আগে রাজ্যের 4 পুলিশ কর্তাকে বদলি করেছিল কমিশন। ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে কমিশনকে চিঠি পাঠান মমতা, তার জবাবও দিয়েছিল কমিশন। কোচবিহার থেকে অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা ও প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। এবার একটু চোখ রাখবো রাহুল গান্ধীর দিকে। ওয়াইনাডের পর আজকে আমেঠিতে তিনি মনোনয়ন পেশ করলেন। সঙ্গে ছিলেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা এবং তার স্বামী রবার্ট ভাড্রা। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই আজকে মনোনয়ন পেশ করলেন তিনি, এবং তার আগে একটি রোড শো করেন রাহুল গান্ধী। আবির ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমেঠি থেকে। আবির, এর আগেও কথা হচ্ছিল একেবারে নিজের গড় এই আমেঠি, এবং সেখানেই আজকে মনোনয়ন পেশ করলেন প্রার্থী হিসেবে। একদম অন্যরকম একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, তুমি নিজে ওখানে ছিলে, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখো, 2004, 2009 এবং 2014 এই 3টে বারই রাহুল গান্ধীকে আমেঠি কখনো নিরাশ করেনি, এবং বলতে গেলে যে কংগ্রেসের শিবির কখনো এই আমেঠি থেকে নিরাশ হয়নি সে অর্থে। 2019-এ যদিও আমেঠিকে লড়াই রাজনৈতিকভাবে বেশ কঠিন, তার কারণ হচ্ছে যে কংগ্রেসের যেমন রাহুল গান্ধী, তেমনি বিজেপির তরফ থেকে হেভিওয়েট ক্যান্ডিডেট সেখানে স্মৃতি ইরানি, তিনি এক্ষেত্রে লড়াই করবেন। এবং রাজনৈতিক লড়াইয়ের জায়গা থেকে গত কয়েকদিন ধরে আমেঠি আলোচনার কেন্দ্রবিন্দুতে, তার কারণ হচ্ছে যখনই রাহুলের তরফ থেকে ওয়াইনাডে তিনি যখন মনোনয়ন পেশ করেন, তখনই বিজেপি শিবির থেকে পাল্টা বক্তব্য তুলে ধরা হচ্ছিল যে রাহুল গান্ধী বা কংগ্রেস শিবির ভয় পেয়েছে আমেঠি নিয়ে, তাদের ভোটে হেরে যাওয়ার মতো জায়গা, এবং সেই কারণে তিনি আমেঠির পরিবর্তে অন্য কোনো জায়গা থেকেও মনোনয়ন পেশ করছেন। কিন্তু কংগ্রেস শিবিরের বক্তব্য ছিল যে আমেঠি বরাবর তাদের সঙ্গে রয়েছে, তাদের দলের কর্মী সমর্থকরা রাহুল গান্ধী, এবং একই সঙ্গে যেহেতু উত্তরপ্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে প্রিয়াঙ্কা গান্ধীকে লক্ষ্য করতে পারা যাচ্ছে, ফলে তাদের দুজনের উপস্থিতি এবারে অন্য মাত্রা যোগ করবে। রাহুল গান্ধী এখানে এসে পৌঁছানোর পর রাহুল, প্রিয়াঙ্কা, রবার্ট ভাড্রা তারা যেমন রয়েছেন, একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর যারা সন্তান তারাও আজকে রাহুল গান্ধীর সঙ্গে রোড শোতে তারাও কিন্তু হাজির ছিলেন, এবং মনোনয়ন পেশের সময় তারা হাজির থাকছে। মূলত যে বিষয়টা লক্ষ্য করতে পারা গেল সেটা হচ্ছে যে শুধুমাত্র যারা কংগ্রেসের কর্মী সমর্থক, উত্তরপ্রদেশ নিয়ে যেহেতু এবারে কংগ্রেস কর্মীদের মধ্যে উচ্ছ্বাস যথেষ্ট লক্ষ্য করতে পারা যাচ্ছে, সেটা যেমন রয়েছে, তেমনি ভাবে রাস্তার দুটো ধারে যেভাবে লোকজন রাহুলকে দেখে তারা অভিবাদন জানালেন, কখনো ফুল চুললেন, এবং আমরা দেখতে পেয়েছি যে পাশ থেকে কোনো গাড়ির ওপর দাঁড়ানো ব্যক্তি কোনো রাহুলের উদ্দেশ্যে মালা ছুড়ে দিচ্ছেন, কেউ বা যেগুলোকে আমরা বলি হচ্ছে যে পুজো করা যে তাগা সেটা ছুড়ে দিচ্ছেন, এবং রাহুল কখনো বা প্রিয়াঙ্কা কখনো বা রবার্ট ভাড্রা সেটা সংগ্রহ করছেন এবং রাহুলকে দিচ্ছেন। এবং প্রত্যেক কটা মুহূর্ত, প্রত্যেক কটা মোড়ে যেভাবে দলের স্লোগান, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর পক্ষে স্লোগান নিয়ে তারা এগোচ্ছে, তাদের কংগ্রেস শিবির আশাবাদী, এবং তারা এটা বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি যতই আমেঠি নিয়ে তাদের কথা বলুক, লড়াইয়ের জায়গা থেকে কংগ্রেস এখানে শক্তিশালী থাকবে, এবং যে সংখ্যক মানুষজন বা কর্মী সমর্থকরা তাদের সঙ্গে হাজির রয়েছেন, তাদের এই গড় রক্ষা করতে কংগ্রেস শিবির বা রাহুল গান্ধী পারবেন, সেটাই তারা বোঝানোর চেষ্টা করলেন। অনেক ধন্যবাদ আবির।